মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আজ যে কয়েকজন নেতার নাম সবচেয়ে বেশি আলোচিত তাদের অন্যতম সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান, যাকে সংক্ষেপে এমবিএস ডাকা হয়। মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি শুধু সৌদি রাজ পরিবারের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তিতেই পরিণত হননি, বরং গোটা মধ্যপ্রাচ্যের কূটনীতি, অর্থনীতি ও নিরাপত্তা রাজনীতির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে পরিণত হয়েছেন। অনেক বিশ্লেষক বলেন, মধ্যপ্রাচ্যে এমন কোনো বড় কূটনীতিক বা অর্থনৈতিক সমীকরণ নেই যেখানে মোহাম্মদ বিন সালমানের ভূমিকা নেই। কিন্তু প্রশ্ন হলো, কোথা থেকে আসে তার এই ক্ষমতা? কিভাবে তিনি আমেরিকা, চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সঙ্গে একই সঙ্গে সম্পর্ক বজায় রেখে নিজের অবস্থান আরও পাকাপোক্ত করেছেন? চলুন মূল গল্পে প্রবেশ করা যাক। ১৯৮৫ সালে জন্ম নেওয়া মোহাম্মদ বিন সালমান সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ছেলে। ২০১৫ সালে তার বাবা বাদশাহ হওয়ার পর এমবিএস দ্রুত প্রতিরক্ষামন্ত্রী, পরে উপ ক্রাউন প্রিন্স এবং ২০১৭ সালে ক্রাউন প্রিন্স হন। ২০১৭ সালে ছিল তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় মোড়। সে সময় তৎকালীন যুবরাজ মোহাম্মদ বিন নায়েফকে সরিয়ে দিয়ে তাকে উত্তরাধিকারী করা হয়। এরপর থেকে সৌদি আরবের প্রকৃত ক্ষমতার কেন্দ্র হয়ে ওঠেন এমবিএস। সৌদি আরব একটি পূর্ণ রাজতান্ত্রিক রাষ্ট্র। এখানে রাজনৈতিক দল নেই, জাতীয় নির্বাচনে এবং রাষ্ট্রের মূল সিদ্ধান্ত রাজ পরিবারের হাতেই থাকে। ক্ষমতা আসার পর এমবিএস ধীরে ধীরে প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, অর্থনীতি, গোয়েন্দা সংস্থা, রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রতিষ্ঠানগুলোর উপর নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। ২০১৭ সালের তথাকথিত দুর্নীতিবিরোধী অভিযানে শতাধিক প্রিন্স, মন্ত্রী ও ধনকুবেরকে রিয়াদের রিটস কার্লটন হোটেলে আটকে রাখা হয়। সরকার এটিকে দুর্নীতিবিরোধী অভিযান বললেও সমালোচকদের মতে এটি ছিল সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের দুর্বল করার একটা বড় পদক্ষেপ। দর্শক, নিশ্চয় আমরা সবাই জানি, সৌদি আরব বিশ্বের অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ। বিশ্বের জ্বালানি বাজারে দেশটির ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ যে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া কমায় রিয়াদের সিদ্ধান্ত বড় প্রভাব ফেলে। এই তেল সম্বন্ধে এমবিএস এর সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি। তবে এমবিএস বুঝতে পেরেছেন, শুধু তেলের উপর নির্ভর করলেই ভবিষ্যতে সৌদি আরব ঝুঁকিতে পড়বে। তাই তিনি চালু করেন ভিশন 2030। এর লক্ষ্য তেলের উপর নির্ভরতা কমানো, পর্যটন খাত গড়ে তোলা, প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, বিনোদন শিল্প সম্প্রসারণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে নারীদের কর্মসংস্থান বাড়ানো। এছাড়া নিয়ম নামে কয়েকশো বিলিয়ন ডলারের ভবিষ্যৎ শহর প্রকল্প এই পরিকল্পনার সবচেয়ে আলোচিত অংশ। এসব পরিকল্পনা সহজেই সাধারণ সৌদির নাগরিকদের কাছে এমবিএস এর জনপ্রিয়তা বাড়িয়ে দেয়। অনেকে যুবরাজ সালমানের মধ্যে ক্যারিশম্যাটিক নেতৃত্বের গুণ দেখতে পান। আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও মুনশিয়ানার পরিচয় দেন যুবরাজ সালমান। অনেকে মনে করেন এমবিএস আমেরিকাকে ম্যানেজ করে নিজের ক্ষমতা আরো মজবুত করেছেন। বাস্তবে বিষয়টি অনেক বেশি জটিল। দীর্ঘদিন ধরে আমেরিকা ও সৌদি আরবের সম্পর্কের ভিত্তি ছিল একটি অলিখিত সমীকরণ। সৌদি আরব স্থিতিশীল জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে আর আমেরিকা নিরাপত্তা সহযোগিতা দেবে। কিন্তু এমবিএস এই সম্পর্ককে এক মুখে রাখেননি। তিনি একদিকে আমেরিকার কাছ থেকে আধুনিক অস্ত্র কেনেন, সামরিক সহযোগিতা বজায় রাখেন এবং সন্ত্রাস বিরোধী গোয়েন্দা তথ্য আদান প্রদান করেন। অন্যদিকে প্রয়োজন হলে ওয়াশিংটনের চাপ উপেক্ষা করেন। অর্থাৎ এমবিএস চেষ্টা করেছেন সৌদি আরবকে এমন অবস্থানে নিতে যেখানে দেশটি কেবল আমেরিকার উপর নির্ভরশীল থাকবে না। দর্শক, মোহাম্মদ বিন সালমানের অন্যতম বড় কৌশল হলো ব্যালেন্সিং ডিপ্লোম্যাসি। তিনি আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছেন, একই সঙ্গে চীনের সঙ্গে বাণিজ্য প্রযুক্তি সহযোগিতা বাড়িয়েছেন। চীন বর্তমানে সৌদি তেলের সবচেয়ে বড় ক্রেতাদের একটি। অন্যদিকে ওপেক প্লাস কাঠামোর মাধ্যমে রাশিয়ার সঙ্গে জ্বালানি বাজারেও সমন্বয় বজায় রাখা হয়েছে। ফলে সৌদি আরব এখন একক কোনো শক্তির উপর নির্ভরশীল নয়। শুধু পরাশক্তিগুলো নয়, মধ্যপ্রাচ্যেও সম্পর্কের ক্ষেত্রে নতুন সমীকরণ তৈরি করেছেন সৌদি রাজ পরিবারের নতুন এই কাণ্ডারি। কেন বলছি দর্শক, এক সময় ইরানের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক ছিল তীব্র বৈরিতাপূর্ণ, কিন্তু ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপন হয়। এছাড়া সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সমন্বয় এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর ক্ষেত্রেও সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে বোঝা যায় এমবিএস শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিকভাবেও নিজের প্রভাব বিস্তার করছেন। তবে তার ক্ষমতার গল্প একপাক্ষিক নয়। সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড আন্তর্জাতিকভাবে
এমবিএস এর ভাবমূর্তিতে বড় ধাক্কা দেয়। পশ্চিমা বিভিন্ন মানবাধিকার সংস্থার রাজনৈতিক ভিন্নমত দমন, গ্রেফতার, মত প্রকাশের স্বাধীনতার সীমাবদ্ধতা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ প্রকাশ করে আসছে। এমবিএস এসব সমালোচনা অস্বীকার করে বলেছেন, সৌদি আরব নিজস্ব গতিতে সংস্কার করছে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সরকারের অগ্রাধিকার। সব মিলিয়ে বলা যায়, মোহাম্মদ বিন সালমানের ক্ষমতা শুধু রাজ পরিবারের উত্তরাধিকার থেকে আসেনি। তেল সম্পদ, রাষ্ট্রযন্ত্রের নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সংস্কার, কৌশলী পররাষ্ট্রনীতি এবং বৈশ্বিক শক্তিগুলির মধ্যে ভারসাম্য রক্ষার সক্ষমতা তাকে আজ মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী নেতাদের একজন হিসেবেই প্রতিষ্ঠিত করেছে। তবে ক্ষমতার সঙ্গে যেমন উচ্চাকাঙ্ক্ষী সংস্কারের গল্প জড়িয়ে আছে, তেমনি রয়েছে বিতর্ক, সমালোচনা এবং কঠিন ভূ রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হওয়ারও চ্যালেঞ্জ।